নমস্কার বন্ধুরা, জয়মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম। বন্ধুরা, আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, বাঙালির 12 মাসের 13 পার্বণ আমরা সবাই জানি, আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো অক্ষয় তৃতীয়া। তবে শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পুজো হয়। এটি হিন্দু ও জৈন ধর্ম অবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। হিন্দু ধর্মে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে দেশ জুড়ে পালিত হয় অক্ষয় তৃতীয়া। গোটা দেশে ধুমধাম করে এই উৎসব পালন করা হয়। পৌরাণিক মান্যতা অনুসারে এই দিনে করা হয় শুভ ও ধার্মিক কাজ করলে অক্ষয় প্রাপ্তি হয়। এই বছর 2024 অক্ষয় তৃতীয়া পালন করা হবে 10ই মে শুক্রবার। বন্ধুরা, প্রথমেই বলি অক্ষয় তৃতীয়ার অর্থ। এর মধ্যে অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় সুখ প্রদানকারী এবং পাপ নাশককারী তিথি। বলা হয় এই দিন আপনি যা দান করবেন তা অক্ষয় ফল প্রাপ্ত হয়। যে সকল পুণ্য কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকে। চিরচরিত রীতি অনুযায়ী এই দিন অনেক দোকানে হালখাতা করা হয়। মঙ্গলমূর্তি গণেশেরও এই দিন হালখাতাতে পূজা করা হয় এবং গণেশ পুজো করা হয় এবং তার সঙ্গে করা হয় মা লক্ষ্মীকেও পুজো করা হয়। এই তিথিতে বিশেষ কয়েকটি শুভ অনুষ্ঠানও করা হয়ে থাকে। বন্ধুরা, বৈশাখে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া পড়েছে, দেখে নিন। এবার অক্ষয় তৃতীয়াতে বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া যে পালিত হয়, প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে সোনা রূপা কেনা প্রচলিত আছে। জিনিস কেনাকাটা করলে পরিবারে আর্থিক সমৃদ্ধি হয় সোনা রূপা কিনলে, এবং পাশাপাশি লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায়। তাই এই তিথিতে সোনা রূপা ক্রয় করা খুবই শুভ। তাই নয়, এই সময় শুধু সোনাই নয়, জমি বাড়ি গাড়ি কেনাও শুভ মুহূর্ত রয়েছে। এই গোটা দিনই সর্বক্ষণই শুভ কাজ করার তিথি রয়েছে। এই দিন কড়ি কেনারও শুভ দিন রয়েছে। কড়িতে মা লক্ষ্মী বাস করেন, সেই জন্যে এদিন কড়ি কেনাও শুভ, এবং এদিন মাটির পাত্র কেনাও শুভ, এবং আপনারা মাটির প্রদীপও কিনতে পারেন। এবং অক্ষয় তৃতীয়া এতে শাস্ত্রে বলছে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যদি সিন্ধুক লবণও ক্রয় করেন তাও খুবই ভালো। সিন্ধুক লবণ শুক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত। শুক্র হলো সুখ সম্পদ ও বিলাসিতার কারক গ্রহ। তাই ওই দিন সম্পদ বৃদ্ধি করতে সিন্ধুক লবণ কিনুন, কিন্তু ওই দিন ভুলেও সিন্ধুক লবণ খাবেন না, অন্য দিনে খাবেন। 100 বছর বাদে অক্ষয় তৃতীয়ার শুভ যোগ আকাশচমকায় আসবে প্রচুর টাকা কয়েকটি রাশির। এই বন্ধুরা, বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া যে পড়েছে, এই যার অর্থ কোনো ক্ষয় নেই, অন্তত শুভ 2024 পড়েছে 10ই মে শুক্রবার। তাই একে যে কোনো শুভ আরম্ভের জন্য শুভ দিন বলে মনে করা হয় হিন্দু শাস্ত্রে। এই বছর এই তিথিতে অনেক শুভ যোগ সৃষ্টি করেছে, যার মধ্যে গজকেশরী যোগ, রবি যোগ সহ একাধিক শুভ যোগ রয়েছে। এই অক্ষয় তৃতীয়ায় 3টে রাশির জন্যে খুবই সুবর্ণ সুযোগ। সিংহ রাশির জাতক জাতিকারা খুবই লাভদায়ক হতে চলেছে গজকেশরী রাজ্যযোগে। এই সময় কাজ ও ব্যবসায় বিপুল লাভ হবে। কেরিয়ারের দিক থেকেও ভালো সুযোগ পাবেন এবং পরিবার সুখ সমৃদ্ধিতে থাকবে। রাশির জাতক জাতিকারা হঠাৎ করে কোথাও থেকে টাকা পয়সা পাবেন। ব্যবসায় কিছু ভালো সুযোগ পাওয়া যাবে। এই সময় ধনপ্রাপ্তির যোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের
কেশরী রাজযোগের ফলে ভালো সময় থেকে শুরু করতে পারবেন ব্যবসা, এবং আপনাদের আটকে থাকা কাজ সবই সম্পূর্ণ হবে। এই সময় আপনাদের সুখে সম্পদে সংসার ভরে যাবে। এই অক্ষয় তৃতীয়ার হচ্ছে গজকেশরী যোগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ অক্ষয় তৃতীয়া কবে পড়েছে সেটাই বললাম, কিছু কথা বললাম। আবার অন্য এক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আসছি বন্ধুরা, নমস্কার। অবশ্যই ভিডিওটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।